বিশেষভাবে সক্ষম একজনকে ধর্ষণের অভিযোগ তার বিরুদ্ধে। দেখতে দেখতে পশ্চিমবঙ্গে আবার একটা ধর্ষণকাণ্ড ঘটে গেল। আমাদের লজ্জা লাগা উচিত, ধিক্কার জানানো উচিত যে আমরা কোন রাজ্যে আছি। আমাদের একটা ভোট কিছু বছর আগে লাস্ট যে 2021-এর ভোটটা হয়েছিল, সেই ভোটে আমরা যে ভুল করেছিলাম, আপনারা সবাইকে বলতে চাইছি, আমরা সবাই যে ভুল করেছিলাম তার শাস্তি আমরা পাচ্ছি। কিছু একটা বিশেষভাবে সক্ষম একটা প্যারালাইজ অথবা বিশেষভাবে সক্ষম একটা স্পেশাল চাইল্ডকে একটা মমতা ব্যানার্জির ভোট ব্যাংকে অন্তর্ভুক্ত কোনো একটা জাতের লোক ধর্ষণ করে, কিন্তু তাই সেখানেও পুলিশের গাফিলতি, তাকেও পুলিশ ধরতে গিয়ে সেখানেও লেট করে, কিন্তু মিডিয়া জানাজানি হওয়ার পর পুলিশ তাকে ধরে। এরকম একজন লোক ছিল। এটা সাহসটা পাচ্ছে কোথা থেকে? এই প্রশ্নটা আমার আপনাদের সবার কাছে, এটা কার কাছ থেকে সাহস পাচ্ছে? এত সাহস এটা কার কাছ থেকে পায় যে এরকমভাবে ধর্ষণ, একের পর এক ধর্ষণ হয়? আরজি কর হওয়ার পর ল কলেজে হলো, তারপর কিছুদিন আগে দ্বিতীয় বর্ষের এটা আরেকজন মেডিকেল ছাত্রীর সাথে হলো, আজ এটা বিশেষভাবে সক্ষম মেয়ের সাথে এরকম হলো। মূল অভিযুক্তর নাম মোহাম্মদ ইয়াসিন। নাম শুনে বুঝতেই পারছেন এটা তৃণমূল কংগ্রেসের বিশেষ ভোট ব্যাংকের অন্তর্গত লোকের নাম একজনের। তাই এরা সাহস কোথা থেকে পাচ্ছে? আমাদের রাজ্য সরকারের জন্যই, জানে যে মাথায় মমতা বেগমের হাত আছে। তাই ভোট দেওয়ার আগে আপনাদের সবার কাছে অনুরোধ করছি যে বুঝে শুনে ভোট দিন, নিজের ঘরের মেয়েদের কথা ভেবে ভোট দিন। এখন ধর্ষণটা এই রাজ্যে প্রায় নর্মাল হতে চলেছে। যদি এটা না হতে চান, নিজেদের ঘরে মেয়েদের সম্মান বাড়াতে চান, তার পরবর্তী ভোটের আগে ভেবে নিন যে আপনারা কাকে চান। জয় হিন্দ।